আসসালামু আলাইকুম। আঁধারের বুকে এক ফালি চাঁদ, একটি অসম প্রেমের গল্প। সূচনা পর্ব। সারাদিন ঝিরিঝিরি বৃষ্টিতে বারান্দার কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে এক পঞ্চদশী কিশোরী ভাবছে আর পপকর্ন খাচ্ছে। বাড়িতে সারাদিন একাই থাকে। বৃদ্ধ দাদা দাদি আছেন বাসায়, তবে 2 দিন হলো গ্রামের বাড়িতে জমিজমা বিষয়ে ঝামেলার জন্য গ্রামের বাড়ি গেছেন। মাসখানেক থাকবেন। বাসায় থাকলে দাদা দাদির সাথে খুনসুটিতেই দিন পার হয়ে যায়, তবে আজকে কেউ নেই, একা বাসায়। দিন পার হচ্ছে না তার। তাই খেয়ে একটা ঘুম দেয়। ঘুম থেকে উঠেই হঠাৎ মনে পড়লো মায়ের কথা। ভাবছে আকাশ তার সাথেই হয়তো কাঁদছে। হঠাৎ পেছনে কেউ এসে দাঁড়ালে কিশোরীর অধরে ফুটে হাসির রেখা। পিছনে ঘুরে পুরুষ অবয়বটিকে জড়িয়ে ধরে বলে ওঠে, বাবা, আমি ঠিক বুঝে যাই তুমি এসেছো। বুঝবেই তো, তুই তো আমার মা। কোথায় ছিলে সারাদিন জানো? তোমায় আজ এতগুলো মিস করেছি। তাই তা আমার মা আমাকে কল দেয়নি কেন? তুমি তো গতকাল বলেছিলে আজ তোমার এক ইম্পর্ট্যান্ট মিটিং আছে, তাই কল দেয়নি, বুঝলে? আমার হয়েছে যত জ্বালা, কত দিকে যে খেয়াল রাখতে হয়। আবার শুরু হয়ে গেল সিনেমাটিক রিয়াকশন। এই জন্যই বলি মুভি কম দেখ মামুনি। তো আমি সারাদিন বাসায় একা কি করব শুনি? আমার বুঝি কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না? একটু পড়াশোনা করলেও তো পারিস। পাজি মেয়ে, সায়েন্স নিয়েছিস, পড়ালেখা না করলে যে পিছিয়ে যাবি। আমি তো সময় দিতে পারি না, তাই বলছিলাম একটা টিচার রাখলে কেমন হয় মামুনি? না, বাস থাম আমার মা, রাখবো না টিচার, কিন্তু নিজে নিজে একটু পড়িস মা, তোকে নিয়ে আমার কত স্বপ্ন। বাস মেরি বাপ বাস। কফি খাবে? আমি এখনই নিয়ে আসছি। শিহাব বারান্দায় দাঁড়িয়ে ভাবছে রোদেলার কথা। দেখতে দেখতে মেয়েটি বড় হয়ে গেল। জন্মের 3 দিন পর রোদেলার মা মারা যায়। শিহাব আর ফারিয়ার বিয়েটা ছিল আনুষ্ঠানিক বিয়ে। শিহাবরা আগে গ্রামেই থাকতো। 21 বছর বয়সে শিহাবের বাবা তার বন্ধুর মেয়ের সাথে তাকে ঘরোয়াভাবে বিয়ে দেয়। ফারিয়ার বাবা মা এক দুর্ঘটনায় মারা যায়, তাই শিহাবের বাবা মোহাম্মদ আমির শিকদার সিদ্ধান্ত নেয় শিহাবের সাথে ফারিয়ার বিয়ে দিবে। ফারিয়ার বয়স তখন 17 বছর। শিহাব ও পরিস্থিতি বিবেচনায় রাজি হয়ে যায়। ফারিয়াকে দেখেই তার ভীষণ রকমের মায়া হয়, তাই বিয়েতে অমত করেনি। বিয়ে 3 মাস পরেই জানতে পারে ফারিয়া প্রেগনেন্ট। তাই ফারিয়াকে গ্রামে রেখেই বুয়েটে প্রথম বর্ষে ভর্তি হয় শিহাব। প্রথম বর্ষের মাঝামাঝিতে জানতে পারে ফারিয়াকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে প্রসব বেদনার কারণে। তখন শিহাব ও তার 2 বেস্ট ফ্রেন্ড রওনা করে গ্রামের উদ্দেশ্যে। শিহাব ভেঙে পড়েছিল ভীষণ, তাই তার বেস্ট ফ্রেন্ড 2জন তাকে একা ছাড়তে সাহস করে না। চিন্তা করে শিহাবকে গ্রামে পৌঁছে দিয়েই চলে আসবে। হসপিটাল পৌঁছে জানতে পারে শিহাব তার ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা মেয়ে হয়েছে। শিহাব তার মেয়ের দিকে তাকায়। রোদের মতো জলজল করছে সদ্য জন্ম নেওয়া শিশুটি। তৎক্ষণাৎ শিহাবের কোল থেকে শিশুটিকে নিজের কোলে তুলে নেয় শিহাবের সবচেয়ে কাছের বেস্ট ফ্রেন্ড। যদিও শিহাবের চেয়ে প্রায় 2 বছরের ছোট, তাও বেস্ট ফ্রেন্ড, একই সাথে পড়ে। কিছুক্ষণ চাঁদ মুখের দিকে তাকিয়ে বলে ওঠে রোদেলা, ডক্টর, আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রীর কন্ডিশন ভালো না, আইসিইউতে শিফট করা হয়েছে, প্রচুর ব্লাড গিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি মিস্টার শিহাব, আল্লাহকে ডাকুন। এদিকে শিহাবের এমন অবস্থায় তার বন্ধুরা আর তাকে একা গ্রামে রেখে যেতে পারে না।
3 দিন পর ডক্টর জানায় ফারিয়া আর নেই। শিহাব একদম ভেঙে পড়ে। তাই সিদ্ধান্ত নেয় মেয়েকে একা রেখে যাবে না। ফারিয়াকে শেষবার সুস্থ অবস্থায় দুটি কথা বলতে পারেনি, তাই মেয়েকে সারাক্ষণ তার কাছেই রাখবে। এই ভেবেই বাবা মাকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। শিহাব পুরো রাস্তায় নির্জীব ছিল। গত 3 দিন ধরে একই অবস্থা। রোদেলাকে পর্যন্ত সামলেছে শিহাবের বন্ধুরা, ফিডিং থেকে শুরু করে ডাইপার চেঞ্জ করা পর্যন্ত সব। বাবা, কোথায় হারিয়ে গেলে? কিছু না মামুনি। মামুনি, তোমার অনেক খারাপ লাগে না তোমার মা নেই তাই? তুমি তো আমার মা, বাবা, বন্ধু সব তুমি। আমার একটুও খারাপ লাগে না বলে বাবাকে জড়িয়ে ধরল রোদেলা। চোখের কোণে পানি চিকচিক করছে, কিন্তু বাবাকে বুঝতে দেয় না। শিহাব কফিতে চুমুক দিতে দিতে বলে ওঠে, আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে তো ভুলে গেছি। আমার বন্ধু মুনতাসির চৌধুরী আয়াজ, আমার বেস্ট ফ্রেন্ড, কাল ঢাকা আসবে ইতালি থেকে। কিছুদিন আমার সাথে থাকবে, তোমার ভালো লাগবে। কিন্তু তুমি কিন্তু বেশি দুষ্টুমি করবে না, একদম ভদ্র বাচ্চা হয়ে থাকবে, কেমন? ইস, আসছে আমার বাড়িতে, আমি যেমন খুশি তেমন থাকবো, কার কি? ছি মামুনি, এসব কি কথা? তুমি না আমার লক্ষ্মী মেয়ে। আর শোনো, তোমার নামটা কিন্তু ওই রেখেছে। কেন, তুমি কি করছিলে তখন? বলে রোদেলা চুপ করে যায়। দাদির কাছ থেকে শুনেছে বাবার তখন কোনো হুঁশ ছিল না যখন রোদেলার মা মারা যায়। নাম রাখা তো দূর, রোদেলাকে তেমন কোলেও নিতে পারেনি। দাদির কাছ থেকে আরও শুনেছে তখন বাবার 2 বেস্ট ফ্রেন্ড, শিপ্রা আন্টি ও মুনতাসির চৌধুরী আয়াজ নামে একজন তাকে কোলে রেখেছে, ফিডার খাইয়েছেন, এমনকি ডাইপার পর্যন্ত চেঞ্জ করেছে। সেসব কথা ভাবলে রোদেলা লজ্জায় লাল নীল হয়ে যায়। রোদেলা বলল, আচ্ছা বাবা, জো হুকুম। শিহাব ভাবনা থেকে বের হয়ে বলে, ও আর একটা কথা মামুনি, ফিল্মি ডায়লগ কম দিবে, ওরা কিন্তু তোমাকে বড় হওয়ার পর দেখেনি, পচা বলবে। উফ, আসছে আমাকে পচা বলতে। আমার মতো পুরা বাংলাদেশে একটা কিউট নেই। আমি এত কিউট, কিউটের ডিব্বা পুরা। হ্যাঁ, আমার মা তো একটা পরী বাচ্চা। ওকে মামুনি, থাকো তাহলে, আমি যাই, আমার একটু কাজ আছে। রাতে খেয়ে শুয়ে থাকবে, আমার ফিরতে দেরি হবে, কেমন? ওকে বাবাই। পরের দিন সকালে মিষ্টি মিষ্টি রোদের ঝলকানিতে রোদেলার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে গালে একটা ব্লাশন লাগিয়ে লাজুক ভঙ্গিতে বলল, উফ, আমি এত সুন্দর কেন, সো কিউট। বলেই এক দৌড়ে ডাইনিং রুমে গিয়ে সামনে বসে থাকা পুরুষটির পেছন থেকে জড়িয়ে ধরে গালে গাল ঘষে কিস করে বলে ওঠে, গুড মর্নিং মাই হিরো, আই লাভ ইউ। বলেই সামনে ফোন হাতে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে আ করে চিৎকার দিয়ে 2 পা পিছিয়ে যায় রোদেলা। আয়াজ থম মেরে বসে আছে। এইমাত্র তার সাথে ঠিক কি হলো সে ঠাউর করতে পারছে না। শিহাব বলে ওঠে, মামুনি, ও আমার বন্ধু আয়াজ, আমার বেস্ট ফ্রেন্ড। তোমাকে তো বলেছিলাম তোমার চাচ্চু হয়, সম্পর্কে ভুলে গেলে? রোদেলা পিটপিট করে তাকিয়ে আছে সামনে বসে থাকার মানুষটির দিকে। চোখ ঘুরিয়ে পাশের চেয়ারে তাকিয়ে দেখে একটি ছেলে খাবার মুখে না তুলে হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। কিছু না ভেবে বলে ওঠে, এটা তো তোমার চেয়ার বাবা, তুমি সব সময় বসো এই চেয়ারে, তোমার জন্যই আমার মান সম্মানের ফালুদা হয়ে গেল আজ। ধ্যাত, ভাল লাগে না কিছু। বলেই দৌড়ে চলে গেল নিজ রুমে।
শিহাব বলে উঠল, তুই কিছু মনে করিস না। আয়াজ ও রোদেলা লজ্জা পেয়েছে তাই এমন করেছে, একটু পর ঠিক চলে আসবে। এমন সময় আয়ান খাবারটা মুখে দিয়ে বাবার উদ্দেশ্যে বলে উঠল, হোয়াট এ ওয়েলকাম ড্যাড। আয়াজ কিছুটা ধাতস্থ হয়ে মুচকি হেসে বলল, ইটস ওকে, শি ইজ জাস্ট এ কিড লাইক আয়ান, আই ডোন্ট মাইন্ড। মনে মনে একটু নার্ভাস ফিল করছে। আয়ান মুনতাসির চৌধুরী আয়াজ এর একমাত্র পুত্র, বয়স 12। ইটালি বাবার সাথে থাকে। বাবা এবং মায়ের ডিভোর্সের পর বাবার সাথেই থাকছে। 12 বছরে প্রথম কোনো মেলি স্পর্শ আয়াজকে আজ ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। যেন যখন গালে গাল ঘষে কিস করছিল আর আই লাভ ইউ বলছিল, আয়াজের যেন পুরো পৃথিবীটা থমকে গিয়েছিল ওই ছোট্ট রক্তিম ঠোঁটের স্পর্শে। নিজের সন্তান সমতুল্য কারো স্পর্শে কিভাবে এতটা শিহরিত হলো ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আয়াজের। অবশ্য যখন জড়িয়ে ধরে কিস করেছে তখন আয়াজ রোদেলার পরিচয় জানতো না। এই ভেবে নিজেকে কিছুটা ধাতস্থ করার চেষ্টা করলো। তারপরও আয়াজ মেকি হেসে শিহাবের উদ্দেশ্যে বলল, নাস্তা করতে বস, তোর জন্যই বসেছিলাম আমরা সবাই। শিহাব পাশের চেয়ারটা টেনে বসে দেখল রোদেলা স্কুলের জন্য একেবারে তৈরি হয়ে নামছে। আয়াজ ডাইনিং এর সামনে একটা মিররে দেখল ছোট্ট একটা মেয়ে দুপাশে দুই বেনি করে টুকটুক করে সিঁড়ি বেয়ে নামছে। গাল দুটো রাগে ফুলিয়ে রেখেছে। রোদের মতো জ্বলজ্বল করছে মেয়েটি। ঠোঁট দুটো যেন গোলাপের পাপড়ির ন্যায় রক্তিম হয়ে আছে। চোখে একটু কাজল দিয়েছে কি? এসব কথা ভাবতে ভাবতে একটু মুচকি হাসলো আয়াজ। আয়ান খেতে খেতে বাবার এই হাসিটা দেখল। কিছু একটা ভেবে তারও ঠোঁট দুটো একটু সম্প্রসারিত হলো। মনের ভিতর কিছু একটা খুশির ঝলকানি বোঝা গেল দীর্ঘদিন পর। রোদেলা এসে বসলো আগের মতোই গাল ফুলিয়ে বাবার পাশের চেয়ারটি টেনে। চেয়ারে বসেই আর চোখে একবার আয়ান এবং আরেকবার আয়াজকে দেখল। আয়াজকে দেখে রোদেলার বুকের ভেতরটা ধক করে উঠল। সদ্য কৈশোরে পড়া পা দেওয়া মেয়েটা বুঝতে পারছে না হঠাৎ মধ্যবয়স্ক এক লোককে দেখে তার ভিতরে এমন করছে কেন। আগে তো কখনো এমন হয়নি। শিহাব রোদেলার মুখের সামনে খাবারের প্লেটটি ধরে হা করতে বলল এবং মুখের ভেতর খাবার পুরে দিতে দিতে বলল, তোমাকে বলেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড আসবে। ও হলো মুনতাসির চৌধুরী আয়াজ, আমার বেস্ট ফ্রেন্ড এবং আয়াজের একমাত্র ছেলে আয়ান। আজ থেকে তোমার বন্ধু। যে কয়দিন ওরা বাংলাদেশে থাকবে ওর সাথে ভালো সম্পর্ক রাখবে এবং বাংলাদেশ ঘুরিয়ে দেখানোর দায়িত্ব তোমার। রোদেলা চুপচাপ খাবার খাচ্ছিল। এমন সময় শিহাব বলে উঠল, তাড়াতাড়ি খাও আম্মু, তোমাকে স্কুলে ড্রপ করে দিয়ে আমাদের একটি জরুরি মিটিংয়ে যেতে হবে। রোদেলা আর চোখে আয়াজ এবং আয়ানের দিকে একবার তাকালো এবং হঠাৎ করে বলে উঠল, আমি যে আপনাকে কিস করেছি এটা কাউকে বলবেন না, কেউ যেন জানতে না পারে, ঠিক আছে? আমার একটা মান সম্মান আছে, কেউ জানলে আমার মান সম্মান থাকবে না। আয়াজ রোদেলার কথা শুনে বিষম খেলো। আরও একবার সবার সামনে লজ্জায় মরে যেতে ইচ্ছে হলো এই পুচকে মেয়ের কথা শুনে। আয়ান বাবার সামনে পানির গ্লাস ধরলো এবং রোদেলার দিকে উদ্দেশ্য করে বলল, বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি শর্তে রাজি থাকো তাহলে তোমার কিসের ব্যাপারটা গোপন করতে পারি। রোদেলা বলল, তুমি তো পুচকু, তোমার সাথে আমার বয়সের গ্যাপ দেখেছো বন্ধু, তো কি করে হবে? বারে, আমার বাবাকে তো দিব্যি চুমো খেলে, সে তোমার কত বছরের বড় সেবেলায়। রোদেলা হকচকিয়ে গেল, সাথে আয়াজও তাকালো ছেলের দিকে কটমট দৃষ্টিতে।
বুঝতে চাইল কিছু। আয়ান বাবার দৃষ্টি দেখেও মুচকি হাসলো, বলল, শর্তে রাজি? ঠিক আছে, কিন্তু আমারও কিছু শর্ত আছে। কি? আমি বড়, আমার কথা মানতে হবে, সম্মান করতে হবে, আমি যা বলবো খুশি খুশি রাজি হতে হবে। এ আর এমন কি? আমি রাজি, তাহলে ফ্রেন্ডস? হাত বাড়িয়ে বলল আয়ান। রোদেলা চটপট হাত মিলিয়ে বলল, ওকে ফ্রেন্ডস, ডান। এই প্রথম আয়ান নিজে থেকে কারোর সাথে সহজ হতে চাচ্ছে, বন্ধু হতে চাচ্ছে। ব্যাপারটি এক দিক থেকে ভালো লাগলেও অন্য দিক ভীষণ ভাবাচ্ছে। আয়ানের মনে কি চলছে আয়াত বুঝতে পারছে না। শিহাব বলে উঠল, এই তো বেশ, দুজনের বন্ধুত্ব হয়ে গেল, তাহলে আমাদের আর কোনো টেনশন নেই। হঠাৎ নীরবতা ভেঙে আয়াজ রোদেলার উদ্দেশ্যে বলল, হ্যালো রোদেলা, কেমন আছো? আই অ্যাম মুনতাসির চৌধুরী আয়াজ। এই প্রথম রোদেলা আয়াজের কণ্ঠ শুনল। কি ছিল সেই ভরাট পুরুষালী কণ্ঠে রোদেলা নিজেও জানে না, কিন্তু কণ্ঠটি শোনার পর থেকে মনে হলো তার ভিতরে এক ঝড় বয়ে যাচ্ছে, যেন সবকিছু ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। রোদেলা নিজেও বুঝতে পারছে না এই মধ্যবয়সী পুরুষটিকে দেখে তার ভিতরে এমন কেন মনে হচ্ছে। আয়াজের দিকে এক ধ্যানে তাকিয়ে ছিল রোদেলা। কিছুক্ষণ পর হঠাৎ তার ধ্যান ভাঙল। পরক্ষণে আয়াজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন মুনতাসির সাহেব? আয়াজ থমকালো, এক দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে খেতে খেতে বলল, আমি ভালো আছি। তোমার লেখাপড়া কেমন চলছে? দুজনের কথার মাঝখানে হঠাৎ শিহাব বলে উঠল, কি রে মামুনি, এটা কেমন ধরনের ডাক? আঙ্কেল বা চাচ্চু, যা ইচ্ছে হয় ডাক। রোদেলা বলল, ওনাকে দেখে কি আঙ্কেল মনে হয়? কেমন দেখায় এত হ্যান্ডসাম একটা লোককে আঙ্কেল বা চাচ্চু টাইপ বললে? আমি এই নামেই ডাকবো বলে উঠে পড়ল রোদেলা। আর আয়াজ হকচকিয়ে গেল, লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। বলল, কি মেয়েটা সবার সামনে সবার সামনে এভাবে কেউ নিজের চেয়ে বয়সে 21 বছরের বড়, তাও বাবার বন্ধুর নামে এমন কথা বলে? তাও বাবার সামনে। রোদেলা উঠেই শিহাবকে তাড়া দেওয়া শুরু করলো স্কুলে যাবার জন্য, লেট হয়ে যাচ্ছে বলে। শিহাব হাত ধুয়ে আয়াজের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চল, তোকে ড্রপ করে দিয়ে আমরা অফিসে যাই। আয়ান বলল, সাথে আমিও যাব। সবাই একসাথে বের হয়ে গাড়ির সামনে দাঁড়াতেই আয়াজ দেখলো রোদেলা তার গা ঘেঁষে দাঁড়িয়ে তাকে আর চোখে দেখছে। কি দেখছো রোদ? আপনাকে। আয়াজ হকচকিয়ে বলল, পাকামি তো অনেক করো তুমি, সবার সাথে এমন করো বুঝি? না, এই প্রথম আপনার সাথে। আর শুনুন মুনতাসির সাহেব, এটা কিন্তু আমার জীবনের প্রথম কিস ছিল, তাই কাউকে বলবেন না। মানে বুঝতে পেরেছেন তো? না, মানে হচ্ছে আপনি আমার জীবনের প্রথম পুরুষ। রোদেলার কথা শুনে আয়াজের কাশি উঠে গেল। আয়াজ বলল, কি বলছো জানো তুমি? আমি তোমার আঙ্কেলের মতো, তোমার বাবার বন্ধু, সম্মানের সাথে কথা বলো। আর মুনতাসির সাহেব কি? কিছু একটা বলে সম্বোধন করো, হয় আঙ্কেল না হয় চাচ্চু, কিছু একটা, যা তোমার ইচ্ছে হয়। মুনতাসির সাহেব, এটা কেমন ধরনের ডাক? আসসালামু আলাইকুম বুইড়া আঙ্কেল বলে গাড়িতে ওঠার জন্য পা বাড়ালো। আয়াজ হাঁ করে রোদেলার দিকে তাকিয়ে ভাবছে, কি বলে গেল মেয়েটা? এই পাকনা মেয়েটা কি বলে গেল, যার জন্য শত শত মেয়ে পাগল? তার মতো একটা টল, ডার্ক, হ্যান্ডসাম লোককে বুড়া বলে গেল? 36 বছর বয়সী তার মতো হ্যান্ডসাম লোককে কোন দিক থেকে বুড়া মনে হয় এই মেয়ের? গাড়ি চালাচ্ছে আয়াজ। ড্রাইভিং সিটের পাশের সিটে শিহাব, পিছনে আয়াজ ও রোদেলা। শিহাব বলল, তো তোর কি খবর? এখন দিনকাল কেমন যাচ্ছে? আয়াজ আর চোখে
মিনরে রোদেলাকে দেখে জবাব দিল, ভালোই, শিপ্রাকে জানিয়েছি তোর কথা। বললাম সময় করে একদিন আসতে। অনেক দিন পর 3 বন্ধু একসাথে হব, জম্পেশ আড্ডা হবে, কি বলিস? খুব ভালো হবে, অনেকদিন ওকে দেখি না, মিস করছি তোদেরকে ভীষণ, বলেই মিনরে তাকালো। তাকিয়ে দেখলো রোদেলা তাকে দেখে ভেঙচি কাটলো। আয়াজ হকচকিয়ে জোরে ব্রেক কষে। শিহাব বলল, কি রে, হঠাৎ ব্রেক দিলি কেন? আয়াজ মিনরে তাকিয়ে একবার ছোট করে বলল, অনেকদিন বাংলাদেশে গাড়ি চালাই না, তাই ওই আর কি। আয়াজ ভেবে পাচ্ছে না এ পুচকি মেয়েটা, সেদিনের জন্মানো শিশুটা যে কিনা ওর হাতে হিসু করলো, সেই মেয়েটা ওকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। এক তো ওর বাবার বন্ধু, দ্বিতীয় এক বাচ্চার বাপ, তৃতীয় বিবাহিত এবং ডিভোর্সি একটা মধ্যবয়স্ক লোকের সাথে রোদেলার আচরণ আয়াজকে ভাবিয়ে তুলছে। আয়াজ জানতো মেয়েটি একটু ফিল্মি টাইপ, কিন্তু এতটা আসলে বুঝতে পারেনি। বন্ধুর প্রতি মায়া হলো, আসলে বন্ধুকেই বা কি বলবে, মা ছাড়া মেয়ে। বিষয়টি আবার আর চোখে খেয়াল করছে আয়ান। মনে মনে ভীষণ আনন্দিত হচ্ছে। কেন যেন মনে হচ্ছে এই প্রথম বাবাকে দেখলো কোনো মেয়ের সাথে এমন ব্যবহার করতে। কোনো মেয়ে তার বাবাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। যেখানে তার বাবার জন্য শত শত মেয়েরা পাগল, কিন্তু তার বাবা কাউকে এক ফোঁটা চান্স দেয় না, সেখানে পুচকে একটা মেয়ে বাবাকে জ্বালাচ্ছে, বাবাকে ক্ষণে ক্ষণে বিষম খাওয়াচ্ছে। আয়াজ ব্যাপারটা খুব এনজয় করছে এবং মনে মনে কিছু একটা প্ল্যান করছে। এসব ভাবতে ভাবতেই ভুরু কুঁচকে আয়ান রোদেলার দিকে তাকালো। রোদেলাও আয়ানের দিকে তাকালো। আয়ান কিছু একটা ভেবে মিটিমিটি হাসলো। রোদেলাকে স্কুলে ড্রপ করে দিয়ে আয়ান, শিহাব ও আয়াজ অফিসে ব্যাক করে। মিটিং শেষ করে নিজের কেবিনে বসে একটা ফাইল দেখছিল আয়াজ। এদিকে আয়ান কিছু একটা ভাবছিল। হঠাৎ আয়াজকে জিজ্ঞেস করে বসলো, বাবা, আর ইউ ফিলিং শাই? হোয়াই আর ইউ ফিলিং লাইক দ্যাট? বিকজ ইউ গট এ কিস ফ্রম এ বিউটিফুল লেডি। আমি তোমার বাবা, বাদর ছেলে, আর রোদেলা ইজ জাস্ট এ কিড লাইক ইউ। শ্যাট আপ ইউর ননসেন্স অ্যান্ড ইট সামথিং। নো, শি ইজ নট। শি ইজ নট এ কিড লাইক মি। শি ইজ সুইট 16। 1 মাস পরে 16 বছর পূর্ণ হবে রোদেলার। সুইট 16? হোয়াট? কি বললে? তুমি কি বুঝো সুইট 16 বলতে, বাদর ছেলে? বলল আয়াজ। আমি অনেক বড় হয়েছি পাপা। আমার স্কুলে এই বয়সে অনেক বন্ধুর গার্লফ্রেন্ড আছে জানো, প্রেম করে আমার অনেক বন্ধু। সো আমি জানি। ইজ ইউ অলওয়েজ সেইড আই অ্যাম ম্যাচিউর কিড। আয়াজ জানে তার ছেলেটা বয়সের তুলনায় অনেক ম্যাচিউর, কারণ ও একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে এবং মোটামুটি দিনের বেশিরভাগ সময় ওকে একাই কাটাতে হয়, সব কাজ একাই করতে হয়, তাই অন্যান্য বাচ্চাদের তুলনায় ও একটু ম্যাচিউর। এমন সময় শিহাব এসে পাশের চেয়ার টেনে বসে বলে উঠল, রোদেলাকে স্কুল থেকে আনতে হবে, আমার জরুরি একটা মিটিং পড়ে গিয়েছে মার্কেটিং ডিপার্টমেন্ট এর, বুঝতে পারছিস তো? আমাকে বলছিস কেন, গাড়ি পাঠাতে হবে? আয়াজ বলল, না তো। তুই একটু জানা, ওর স্কুল থেকে গার্ডিয়ান কল করেছিল, কাউকে না কাউকে তো যেতেই হবে, বল। আর কিছু বলার আগে আয়ান বলে উঠল, অবশ্যই পাপা, ইউ শুড গো। আমিও এখানেই বোর হয়ে যাচ্ছি, চলো একসাথে যাই। বলেই গাড়ির চাবি আয়াজের হাতে ধরিয়ে দিয়ে বলল, চলো পাপা, দেরি হয়ে যাচ্ছে। আয়াজ বুঝলো এখন কিছু বলে কাজ হবে না, তাই চুপচাপ উঠে গেল।
প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলার জন্য স্যারের রুমের সামনে আসতে দেখতে পেল রোদেলা তার বান্ধবী মায়রার সাথে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আজ কিছুটা আন্দাজ করতে পারল ঘটনা কি ঘটতে পারে, তাও বিস্তারিত জানার জন্য রুমের দিকে পা বাড়ালো। রোদেলার সামনে গিয়ে বলল, কাম ইন বলেই রুমে ঢুকে গেল আয়াজ। আয়ান একবার রোদেলার দিকে তাকিয়ে বাবার পিছু পিছু অফিস রুমে ভিতরে ঢুকে গেল। যাওয়ার সময় রোদেলার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে জানতে চাইল কি করেছে। মায়েরা বলে উঠল, কে রে এই হ্যান্ডসাম লোকটা? কালো শার্ট প্যান্ট ও ব্ল্যাক সানগ্লাসে যে একটা লোককে এত সুন্দর লাগে তা রোদেলা এই প্রথম দেখলো। দেখে মনে হয় না লোকটা 36, দেখে মনে হচ্ছে অবলীলায় 27 থেকে 28 বছর বলে চালিয়ে দেওয়া যাবে। রোদেলা মায়রার কথায় ফ্যালফ্যাল করে তাকিয়ে জবাব দিল, অ্যাংরি ইয়াং ম্যান মুনতাসির সাহেব। প্রিন্সিপাল স্যারের সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে রোদেলা। সরি মিস্টার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মুনতাসির চৌধুরী আয়াজ, ওর বাবার বন্ধু, ফ্যামিলি বলতে পারেন। পাশের সোফায় বসে বসে আয়ান মিটিয়ে হাসছে। ও কিছু একটা অবলোকন করছে আর ভুরু নাচিয়ে রোদেলাকে কিছু একটা ইশারা করছে। সো মিস্টার মুনতাসির, আপনি হয়তো ওর ফ্যামিলির কেউ হবেন, যদিও বাবা আসলে বেশি ভালো হতো। তারপরে যেহেতু ফ্যামিলি বলেছেন, তো যার জন্য ডাকা। ফিজিক্স এ ফেল করেছে, সায়েন্সের স্টুডেন্ট হয়ে এভাবে ফেল করা মানে ওর প্রপার গাইড হচ্ছে না। সামনেই ওর ফাইনাল পরীক্ষা, ফেল করলে ক্লাস 10-এ আমরা উত্তীর্ণ করতে পারবো না। তো আমি যা বলতে চাচ্ছি, ও যেহেতু আপনার ফ্যামিলি মেম্বার, আপনাদের ওর প্রতি একটু টেক কেয়ার করা উচিত। যদিও আমি জানি ওর মা নেই, কিন্তু বাসায় ওর একটু গাইডলাইন দরকার। সম্ভব হলে একটু টিউশন দিতে হবে। আজ মনোযোগ দিয়ে প্রিন্সিপাল স্যারের কথাগুলো শুনছিল। এবার ঘাড় ঘুরিয়ে রোদেলার দিকে দৃষ্টি রেখে বলল, এরপর আর এমন হবে না স্যার। আই উইল এনশিওর ইউ দেন এখন থেকে ওর প্রপার টেক কেয়ার করা হবে। বলেই রোদেলার দিকে চাইল আয়াজ। রোদেলা কি মনে করে কাচুমাচু দৃষ্টিতে আয়াজের দিকে তাকালো। লজ্জায় আজ রোদেলার মরে যেতে ইচ্ছে করছে। বাবাটা কেন আজ এরকম করলো? আসলো না কেন? পাঠিয়ে দিল তার মুনতাসির সাহেবকে। এই সামবর্ণের পুরুষটির সামনে তাকে আজ এভাবে লজ্জায় পড়তে হলো। অফিস থেকে ফিরে আজ শিহাবকে সব কিছু জানালো। প্রিন্সিপাল স্যারের কথোপকথন সব কিছু ডিটেলসে বলল। তুই তো জানিস মা মরা মেয়ে আমার। রোদেলা বিজনেসের জন্য আমিও ঠিক মতো সময় দিতে পারি না। টিচার রাখতে চেয়েছিলাম, মেয়েটা না করে দিল। কি বলবো বল, জোর করতে পারি না, কিন্তু এভাবে তো চলতে পারে না, তাই না? এক কাজ কর, আমার এক বন্ধুর ভাগ্নি আছে, ফিজিক্সের স্টুডেন্ট। তুই বললে আমি ওর সাথে কথা বলে দেখতে পারি। খুব ভালো হয়, মেয়ে টিচার হলে আরও ভালো হয়। আসলে ছেলে কোনো টিচার বাসায় আসবে আমারও মন সায় দিচ্ছিল না। বুঝিসই তো, মেয়ে মানুষ সারাদিন বাসায় একা থাকে, দিনকাল তো তেমন ভালো নয়। তুই ওর সাথে কথা বলে আসতে বল। এভাবে দুই বন্ধু কথা বলতে বলতে কখন যে রাত 10:30 বেজে গেছে টের পায়নি আয়াজ। ভাবলো এই একবার রুমে যেয়ে একটু রেস্ট নেবে, সারাদিন অনেক ধকল গিয়েছে। এমনি গতকাল এত বড় জার্নি করে এসেছে, এসে রাতে 1 থেকে 2 ঘন্টা ঘুমিয়ে আবার অফিসে যেতে হয়েছে। তাই শিহাবকে বিদায় জানিয়ে রুম থেকে বের হয়ে হঠাৎ গানের আওয়াজ শুনতে পেল। দরজা নক করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলো গানের সাথে নূপুরের আওয়াজ আসছে কোত্থেকে। পরক্ষণে চিন্তা করলো, যেখান থেকে আসুক আমার এখন রেস্টের দরকার। তাই নিজের রুমের দিকে পা বাড়াতে
শুনতে পেল মিউজিক চেঞ্জ হয়েছে। হিন্দি পুরনো একটি গান বাজছে। গানটি হলো কাটে নেহি কাটতে ये दिन ये रात, कहनी थी तुझसे जो दिल की बात, लो आज मैं कहती हूँ आई লাভ ইউ। গান শুনতে শুনতে আয়াজের অবচেতন মন কখন যে পা বাড়িয়ে চুপচাপ সিঁড়ি ভেঙে ছাদে এসে দাঁড়িয়েছে আয়াজ নিজেও জানে না। হঠাৎ সামনের দৃশ্য দেখে চমকে উঠল আয়াজ, যেন ওর নিঃশ্বাস কেউ বন্ধ করে রেখেছে। আয়াজের পা কাঁপছে, হৃদয়ের স্পন্দন যেন বন্ধ হয়ে যাচ্ছে, বুকে চাপ অনুভব করছে। আয়াজ হতবিহ্বল হয়ে সামনে নিত্যরত অবস্থায় চাঁদের টুকরোকে অবলোকন করতে ব্যস্ত। শাড়ি পরে পঞ্চদশী কন্যাটি কে যেন মোহনীয় লাগছে। একদিকে বেনি করে রাখা চুল, সাদা শাড়ি, লাল পাড়, আঁচলের চিকন অংশ কোমরে পেঁচিয়ে গুজে রাখা। আয়াজ যেন থমকে গিয়েছে। বন্ধ হয়ে গেল কি আয়াজের হৃদয়ের কয়েকটি স্পন্দন। এ কি দেখছে সে? এত মোহনীয় কেউ হতে পারে? বিজলি চমকাচ্ছে। সদ্য কৈশোরে পা দেওয়া পঞ্চদশী এক কিশোরী নাচের তালে তালে ঘুরছে। মিউজিক বেজে চলেছে আই লাভ ইউ। আয়াজের দৃষ্টি তো এত খারাপ নয়, সে তো সংযত পুরুষ। 12 বছর ধরে কোনো মেয়েকে এইভাবে মন্ত্রমুগ্ধের ন্যায় দেখেনি আয়াজ। তবে আজ কি এমন হলো? তার ভিতরে এ কোন সত্তা জেগে উঠল? শিরশির অনুভব হচ্ছে কোথাও। ছি ছি, এ কি ভাবছে সে? ও তো রোদেলা, ওর বন্ধুর মেয়ে। আয়ান আর ওর মধ্যে পার্থক্য কি? তবে কেন ও আয়ানের নজরে দেখতে পাচ্ছে না মেয়েটাকে? বুকে ধুক ধুক শব্দ হচ্ছে। হঠাৎ চোখে চোখ পড়ল রোদেলার। রোদেলাও আয়াজের চোখে চোখ রাখল। মুহূর্তেই দৃষ্টি নত করল আয়াজ। আজ ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে স্থির করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর বলে উঠল, এখানে এত রাতে কি করছো? পড়াশোনা নেই? মুনতাসির সাহেব, আপনি এখানে? মুনতাসির সাহেব ডাকটি যেন সরাসরি হৃদয়ে গিয়ে লাগলো। তবুও চোখে মুখে কাঠিন্য এনে রোদেলাকে বলল, এ কেমন ডাক রোদেলা? কতবার বলবো আমাকে তুমি কোনো একটি সম্বোধনে ডাকো? তুমি আমাকে নাম ধরে ডাকো, কেমন দেখায়? বয়সে ও সম্পর্কে আমি তোমার অনেক বড় এবং সম্মানীয়, ভুলে যেও না। তাই কথাটি শেষ করতে দিল না রোদেলা। বলে উঠল, তাই কি মুনতাসির সাহেব? বলে আয়াজের অনেক কাছাকাছি চলে আসলো। আয়াজের বুকের মধ্যে যেন কেউ দামামা বাজাচ্ছে, কিন্তু কিছু বুঝতে না দিয়ে বলল, রুমে যাও, এত রাতে মেয়েদের ছাদে থাকা ঠিক না। রোদেলা আর একটু কাছে ঘেঁষে দাঁড়িয়ে হঠাৎ বলে উঠল, লুকিয়ে লুকিয়ে মেয়েদের নাচ দেখা বুঝি খুব ঠিক? আয়াজ হকচকিয়ে গেল। নার্ভাস হয়ে যাচ্ছে বারবার এই মেয়ের সামনে। চিন্তা করা যায় যে মেয়ের কিনা ডাইপার ও চেঞ্জ করেছে, কাঁধে নিয়ে ভার্সিটিতে ক্লাস করেছে, হাতে হাত রেখে হাঁটা শিখিয়েছে, সেই মেয়ে ওকে নাস্তানাবুদ করে ছাড়ছে। এ কি হচ্ছে আয়াজের সাথে? মনে মনে আওড়ালো আয়াজ। দেখতে হয় সরাসরি দেখুন, দূর থেকে নয়, কাছে এসে দেখুন। বলেই এক দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে থেমে পিছনে ফিরে আবার বলল, মুনতাসির সাহেব, আপনাকে আমার ভালো লাগে, খুব ভালো লাগে। আয়াজ চমকালো, থমকালো এক মুহূর্তের জন্য। তোলপাড় হয়ে গেল ওর বক্ষস্থল। আয়াজ ভীষণ খেলো, মনে মনে আওড়ালো, এই মেয়ের আমি ডাইপার চেঞ্জ করেছি, হাতে কতবার হিসু করেছে তা গুণে শেষ করা যাবে না। যাকে হাতে ধরে ধরে হাঁটা শিখিয়েছি সে বেয়াদব মেয়ে কিনা বলে আমাকে পছন্দ করে, ভাবা যায়? রুমে ফিরে এলো আয়াজ। ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু বারবার চোখের সামনে একটি দৃশ্যপট ভেসে আসছে। নিত্যরত অবস্থায় রোদেলার মোহনীয় রূপ, শরীরের নারী অবয়ব স্পষ্ট। মাত্র 15 বছরেই শাড়িতে মেয়েটি
তাকে এভাবে কুপোকাত করবে কে বলতে পারত। সারা রাত এপাশ ওপাশ করলো আয়াজ, ঘুমাতে পারল না। বারবার কানে ভেসে আসছিল রোদেলার বলা নিষিদ্ধ কথাটি, আপনাকে আমার ভীষণ পছন্দ মুনতাসির সাহেব। কি জাদু ছিল সে কথাটিতে কে জানে। মুনতাসির সারা রাত যেন সেই কথা ঝংকারের ঘুমা মুনতাসির সারা রাত যেন সেই কথার ঝংকারে ঘুমাতে পারল না। তাই খুব ভোরে উঠে রোজকার রুটিন অনুযায়ী জগিং করতে বের হয়ে গেল। কালো টি শার্ট এবং কালো রঙের ট্রাউজারে খুব মানিয়েছে আয়াজকে। বলা বাহুল্য যথেষ্ট সুদর্শন আয়াজ। শ্যামলা বর্ণের হলেও মেয়েরা এক দেখায় পাগল হওয়ার মতো সৌন্দর্য ও বলিষ্ঠ দেহের অধিকারী আয়াজ। তবুও এই ৩৬ বছর বয়সী পুরুষটিকে কোনো নারী আজ পর্যন্ত টলাতে পারেনি। যদিও ১২ বছর ধরে নারীর ছোঁয়ার বাইরে রয়েছে মুনতাসির চৌধুরী আয়াজ। ব্যবসায়িক কাজে আয়াজকে বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন মেয়েদের সাথে মিশতে হয়। বেশিরভাগ সময় মেয়েরা আয়াজকে খুব কাছে পেতে চায়, কিন্তু আয়াজ কখনো তাদের পাত্তা দেয়নি। বিয়ের আগে ১ বছর রিলেশন চলেছিল তমার সাথে আয়াজের। আয়াজ নিজে থেকে প্রপোজ করেনি, কিন্তু তমা যখন তাকে প্রপোজ করে তখন আয়াজের প্রতি তমার ভালোবাসা দেখে আয়াজ তমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয় এবং ১ বছর পর পরিবারের অমতে গিয়ে বিয়ে করে। যেহেতু পরিবারের অমতে বিয়ে, তাই বেশ কিছুদিন পরিবার থেকে তাদের মেনে নেয়নি। এই ফাঁকে আয়াজ লেখাপড়ার পাশাপাশি কিছু ছোটোখাটো বিজনেস করে ছোট সংসারটির খরচ চালানোর জন্য। ভালোই চলছিল সংসার। বিয়ের ৬ মাস পর জানতে পারে তমা প্রেগনেন্ট। আয়াজ খুশি হলেও তমা খুশি হতে পারেনি। তমা তার ক্যারিয়ার বিসর্জন দিতে প্রস্তুত ছিল না, তবে আয়াজকে তা জানাতেও পারছিল না। এমনই দিন যেতে থাকলো। ডেলিভারির সময় চলে আসলো। জন্ম হলো আয়ানের। জন্মের ৩ মাসের মাথায় তমা সবকিছু ফেলে একটি চিঠি লিখে সংসার ফেলে চলে গেল। একটিবার ভাবলো না আয়াজের কথা, নিজের সন্তানের কথা। আয়াজ আয়ানকে কোলে নিয়ে যেন পাথর হয়ে গিয়েছিল। সহ্য হচ্ছিল না ছোট আয়ানের সেই মাহারা কান্না। শিহাব এবং চিত্রা তাকে সাপোর্ট করেছিল দীর্ঘদিন। ছোটখাটো ব্যবসা এবং ছেলের পড়াশোনা নিয়ে দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন শুরু হলো ইতালিতে একটি বিজনেসে প্রপোজাল পেয়ে ছেলেকে নিয়ে ইতালি শিফট করলো। ইতালি যাওয়ার পর বিজনেসে যখন সেট হয়ে গেল, শিহাবের সাথেই বিজনেস পার্টনারশিপ করলো। সেই বিজনেসের বাংলাদেশের ব্রাঞ্চ শিহাব দেখাশোনা করতো এবং ইতালি ব্রাঞ্চ আয়াজ দেখাশোনা করে। তাই এত বছর পর বিজনেসকে আরেকটু বাড়ানোর জন্য অন্য আরেকটি প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করার জন্য দুজন থেকে একত্রিত হতে হলো এবং তারা ঠিক করলো কাজটা তারা বাংলাদেশ থেকেই করবে। এতে করে নির্দেশে আসা হবে। আয়ান বাংলাদেশ বড় হওয়ার পর কখনো দেখেনি। নিজের দেশটাকে একটু দেখতে, চিনতে, জানতেও পারবে। এসব ভেবেই আয়াজের বাংলাদেশে আসা। জগিং করতে করতে আয়াজ অতীতে ফিরে গিয়েছিল। হঠাৎ সংযোগ ফিরল। কি এমন জাদু আছে রোদেলার কথার মাঝে যাকে ভুলতে পারছে না আয়াজ। তার উপর একমাত্র বেস্ট ফ্রেন্ড এর মেয়ে, তার মেয়ের সমতুল্য হওয়ার কথা। তবে কেন দেখতে পারছে না রোদেলাকে আয়ানের মতো করে। মুখে যতই বলুক রোদেলা ইজ জাস্ট এ কিড লাইক আয়ান, শর্মি, কিন্তু মনটা মানতে নারাজ। মনে হচ্ছে সে বারবার রোদেলাকে নারী হিসেবে দেখছে। কেন ভুলতে পারছে না রোদেলার সেই প্রথম উষ্ণ ছোঁয়ার অনুভূতি। দেহের মাঝে কি এক সুপ্ত চাহিদা সৃষ্টি করে ফেলেছিল মেয়েটি। এক অদ্ভুত শিহরণ বয়ে গিয়েছিল শিরদাঁড়া বেয়ে। এমন তো হওয়ার কথা নয়, ঠিক বলে নিজেকে নিজে ধিক্কার দেয় আয়াজ। এসব কথা ভাবতে ভাবতে আয়াজ প্রতিদিনের তুলনায় কিছু রাউন্ড বেশি দৌড়ায়। জগিং শেষে বিক্ষিপ্ত মন নিয়ে চলে আসে বাড়িতে। মাথা
ভেতর দিয়ে প্রবেশ করতে দেখে দাঁড়িয়ে যাই এবং নীরবে অবলোকন করতে থাকে দিকে। শ্যামলা মুখে গোমরা মুখে পুরুষটিকে তার এত ভালো লাগে কেন? এমন তো হবার কথা নয়। বাবার অন্যান্য বন্ধুদের চাকরি অঙ্কের রাখতে পারলে এই মুন্তাসির সাহেব তার কাছে আলাদা কেন? নিজেকে নিজে প্রশ্ন করে রোদেলা, কিন্তু কোনো উত্তর পায়নি। রোদেলা শুরু থেকে জানে মুন্তাসির সাহেব বিবাহিত, বিদেশী এবং তার একটি ছেলে আছে। বাবার মুখ থেকে অনেকবার শুনেছে, দাদির মুখ থেকেও শুনেছে। এই লোকটির নামে এত গল্প শুনেছে বলে কি লোকটির প্রতি এত ফ্যান্টাসি বা আকর্ষণ কাজ করে রোদেলার মনে? এর মধ্যে কেটে যায় বেশ কিছুদিন। দুদিন আগের কথা, আয়াজ সিঁড়ি বেয়ে উপরে উঠছিল আর রোদেলা ছটফটিয়ে দৌড়ে দৌড়ে নিচে নামছিল। ব্যাস তখনই বাধল বিপত্তি। রোদেলা তিরিং বিরিং করে নামতে গিয়ে পা মচকে পড়ে যেতে নিলেই আয়াজ হাত ধরে ফেলল। হাত ধরার সাথে সাথেই রোদেলা চমকে আয়াজের দিকে তাকালো। এই মেয়ে চোখ কোথায় থাকে দেখে ভালো করে নামতে পারো না? এখনই তো পড়ে যেতে। ও সরি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমার একটা পার্সেল এসেছে তো এই জন্য। পার্সেল? কিসের পার্সেল? জানতে চাইলো আয়াজ। অনলাইন থেকে চুড়ি অর্ডার করেছিলাম বলেই কাঁচোমাচো দৃষ্টিতে হাতের দিকে তাকালো রোদেলা। আয়াজেরও হঠাৎ খেয়াল হলো ও এতক্ষণ রোদেলার হাত ধরেছিল। রোদেলার কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। আয়াজ এখনো হাত ছাড়ছে না। হঠাৎ আয়াজ হুঁশ ফিরে পেয়ে হাত ছেড়ে দিল। আয়াজ এতক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে রোদেলার পানেই চেয়েছিল। হাত ছেড়ে দিতেই রোদেলা দৌড়ে গেল দরজার পানে। দরজা খুলে পার্সেলটি নিয়ে লোকটির সামনে পার্সেল খুলতে লাগলো। আয়াজ রোদেলার বাচ্চামো দেখে হাসলো। চুড়ি পরে হাত নেড়ে চেড়ে আয়াজের সামনে ধরল, বলল কেমন লাগছে? আয়াজের হঠাৎ অস্বস্তি হওয়া শুরু হলো। কিছু না বলেই চলে যেতে নিল। কি হলো, কিছু বলছেন না যে? আয়াজ পেছনে ফিরে তাকালো। মুন্তাসির সাহেব, ডাকলো রোদেলা। আয়াজের পা দুটো আপনা আপনি থেমে গেল। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সুন্দর, এতটুকু বলে আয়াজ আবার চলে যেতে নিল। যেতে যেতে কি মনে করে যেন আবারও একটু পেছন ফিরে তাকালো আয়াজ। আর ভাবলো না, এই মেয়ের থেকে দূরে থাকতে হবে। এই মেয়ে যখনই সামনে আসে বুকের ভেতর তোলপাড় করে দেয়। আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেললো আয়াজের। রোদেলাকে বলল, শোনো, তুমি কি জানো ছোটবেলা আমি তোমার ডাইপার চেঞ্জ করেছি? তুমি যে কতবার আমার হাতে হিসু করেছো গুণে শেষ করা যাবে না। তোমাকে না বলেছি আমার নাম ধরে ডাকবে না, বেয়াদব? রোদেলা চমকায়, ভীষণ খায়। লোকটা ওকে লজ্জা দেওয়ার জন্য এমন সময় এই কথাটি বলেছে। আপনি কি জানেন আপনি একটা পচা লোক? সরি বুড়ো আঙ্কেল, আসসালামু আলাইকুম বলেই যেভাবে ঝড়ের গতিতে নেমেছিল সেভাবেই টর্নেডোর গতিতে উপরে চলে গেল রোদেলা। আয়াজ হতবিহ্বল নয়নে চেয়ে রইল। না, এই মেয়েকে কোনোভাবেই শায়েস্তা করা যাচ্ছে না। তবে আর যাই হোক, আঙ্কেল ডাকটা বড়ই বেমানান লাগে। আয়াজ কি এতই বুড়ো? 36 বছর, আর এমন কি বয়স? মনে মনে ভেবে নিজের ভাবনায় নিজেই হেসে ফেলল আয়াজ। এই মেয়েটার সামনে আসলে কেমন পাগল পাগল লাগে নিজেকে। মুন্তাসির সাহেব। তবে যাই হোক, ডাকটা সুন্দর, মুখে স্বীকার না করলেও ভিতরে ভালো লাগে আয়াজের। সকালে 8টায় ব্রেকফাস্ট টেবিলে রোদেলা মুখোমুখি হয় আয়াজের। একবার চোখ তুলে তাকায়। চোখাচোখি হতে আয়াজ চোখ সরিয়ে ফেললেও রোদেলা চেয়ে থাকে 36 বছর বয়সী তার প্রিয় মুন্তাসির 36 বছর বয়সী তার প্রিয় মুন্তাসির সাহেবের দিকে। এমন কি আছে এই 36 বছর বয়সী পুরুষটির মাঝে তা ভাবতে থাকে। আর ভাবে তার স্কুলে কলেজ শাখার একাদশ শ্রেণীর রাতুল তো তাকে রোজ ডেতে রোজ দিয়ে
পছন্দের কথা বলেছিল, কই তখন তো রোদেলার হৃদয় কাঁপেনি, কখনো তো রাতুলের দিকে অপলক নয়নে চেয়ে থাকেনি রোদেলা, মুগ্ধ হয়নি। তবে আজ কেন? এই অসমবয়সী বাবার বন্ধু, তার কথা কেন বারবার মন ও মস্তিষ্কে বিচরণ করে? কেন? এ কথা ভাবতে ভাবতেই আয়ান রোদেলার মুখের সামনে তুড়ি বাজালে মুহূর্তেই ঘোর কেটে যায় রোদেলার। থতমত খেয়ে ধরা পড়া দৃষ্টি নামিয়ে ফেলে রোদেলা। আয়াজ শ্বাস ছাড়ে ধীরে ধীরে। সে না দেখলেও বুঝতে পারে রোদেলা এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল। কি চায় মেয়েটা? কেন তাকে বারবার ঘায়েল করছে? হার্ট অ্যাটাকে মরে গেলে শান্তি পাবে মেয়েটা? লজ্জায় মাথা নিচু করে রেখেছে রোদেলা। নীরবতা ভেঙে আয়ান বলে ওঠে, বাবা আজকে আমরা ঘুরতে যাব, প্লিজ। না করবে না প্লিজ। ঘুরতে যাওয়ার কথা শুনে চট করে মাথা তুলে রোদেলা, বলে ওঠে, চলুন না মুনতাসির সাহেব, আজকে আমরা সবাই মিলে ঘুরবো। বাবা তুমিও চলো না, প্লিজ প্লিজ, না করো না। আয়াজ মাথা না তুলে বলে ওঠে, আজকে আমার পক্ষে যাওয়া পসিবল হবে না, আমার একটা জরুরি মিটিং আছে, অন্য কোনো এক সময় ঘুরতে নিয়ে যাব। আয়ান, বাবা প্লিজ জেদ করো না। কথাটি আয়ানকে বললেও উদ্দেশ্য যে রোদেলা ঠিকই টের পেয়েছে। কথাটি শোনার সাথে সাথে শিহাব বলে উঠল, কই তুই না আজ অফ ডে নিলি? তোর নাকি আয়ানকে নিয়ে কোথাও বের হবার কথা। কালকে তুই মিটিংয়ে যাবি না, তাই আমার একাই মিটিংয়ে যেতে হচ্ছে। জানা বাচ্চা দুটো যেতে চাচ্ছে, তুই গেলে আমিও একটু শান্তিতে থাকতে পারবো। কতদিন হলো রোদেলাও কোথাও ঘুরতে যায় না, আমিও সময় দিতে পারি না, জানা একটু। আজ মাথা তুলে শিহাবের দিকে চেয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল, কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলের দিকে। বলছিলাম কিন্তু আর শেষ করতে পারল না আয়াজ তার আগেই রোদেলা বলে উঠল, আর কোনো কথা হবে না মুনতাসির সাহেব, আমাদেরকে নিয়ে যেতেই হবে, প্লিজ প্লিজ প্লিজ। আয়ান বলে উঠল, বাবা প্লিজ চলো, আর কোনো কথা বলবে না। বলেই দুজন রেডি হতে চলে গেল উপরে। আয়াজ ভুরু কুঁচকে তাকালো শিহাবের দিকে। শিহাব বুঝল ব্যাপারটা, তবে এখন আর কিছুই করার নেই। বন্দুকের গুলিও মুখের কথা একবার বের হলে তা ফেরত নেওয়া যায় না। তাই বন্ধুর দিকে তাকানোর সাহস না করে চুপচাপ মাথা নিচু করে খেতে থাকলো। উপরে মাথা তুলে তাকালে দেখতে পেত দুটি চোখ কটমট দৃষ্টিতে, আগুন ঝলসানো দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকেই। এদিকে শিহাব মনে মনে ভাবছে, কি এমন বললাম, না হয় একটু ঘুরতেই নিয়ে যাবে, এত ভাবের কি আছে, বেডা খবিশ একটা, মনে মনে বলল শিহাব। কথায় কথায় রাগ দেখানো, তেজ দেখানো, এটা আয়াজের সব সময় এর অভ্যাস। শিহাব এই ব্যাপারগুলোর সাথে অভ্যস্ত, তাই চুপচাপ খাওয়ায় মনোনিবেশ করল। এদিকে উপরে যেতে যেতেই আয়ান রোদেলাকে বলল, কেমন দিলাম বলো তো, আজকে আমরা জম্পেশ ঘুরবো, তুমি আমি আর বাবা, আমাদের ছোট ফ্যামিলি হবে, কেমন হবে ব্যাপারটা? রোদেলা চমকে উঠল, অবাক হওয়ার ভান ধরে বলল, এই পাজি কি বললে? আয়ান বলল, আমি সব বুঝি। কি বুঝো? এই যে তুমি আমার বাবাকে পছন্দ করি, কিন্তু তোমার বাবা তো আমাকে পছন্দ করে না। যদি কখনো করে তাহলে তুমি কি আমার আম্মু হবে? বলল আয়ান। তুমি কি আমাকে আম্মু হিসেবে চাও? হ্যাঁ চাই, খুব চাই। জানো, প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকেই তোমাকে আমার ভীষণ পছন্দ। তুমি যদি আমাদের সাথে থাকো আমার খুব ভালো লাগবে। আচ্ছা দেখা যাবে, কিন্তু তোমার বাবা যদি না চায় তখন কিন্তু হবে না। কিন্তু তুমি আমার সব সময় বন্ধু, আমি তোমাকে সব সময় ভালোবাসবো, কেমন? আয়াজ রুমে গিয়ে
যাওয়ার জন্য রেডি হচ্ছে আর মনে মনে ভাবছে কি যে হবে আজকে। দুইটা পিচ্চি নিয়ে একাই বের হচ্ছে, কিভাবে দুটাকে সামলাবে। আয়ান তো তাও বললে বুঝে, কিন্তু রোদেলা, ও তো একটা পাকনা বুড়ি, কি যে করে ফেলবে। এমনি মেয়েটা কয়টা দিন ধরে যা করছে ওর সাথে পেরে উঠছি না। ছোট একটা হাঁটুর বয়সী মেয়ে ওকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, আর ওর ভয়ে আয়াজ বসে বসে ভাবছে কিভাবে ওকে সামলাবে। ভাবতেই হেসে উঠল আয়াজ। কি একটা সময় এসেছে। মুনতাসির চৌধুরী আয়াজ, যে কিনা হাঁটুর বয়সী একটা মেয়ের ভয়ে বের হওয়ার জন্য ভয় পাচ্ছে, এমনও দিন দেখতে হচ্ছে। সামনে একটা ধামাকা না করলেই হয়। আয়াজ বিরক্ত মুখে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইলে জরুরি কিছু কাজ করছে। আয়ান ও রোদেলা রেডি হয়ে ভিতরে গেছে, এখনো আসেনি। এমন সময় চুরির আওয়াজ কানে আসতেই ধ্যান ভাঙে আয়াজের। চোখ তুলে তাকাতেই হৃদয়টা যেন আবারও থমকালো। আয়ানের হাত ধরে হেঁটে আসছে পঞ্চদশী এক মেয়ে। কথাটি যেন খাপে খাপ মিলে গেল। শাড়িতেই নারী, মনে মনে ভাবল। আর নিজের মনকে শাসন করার জন্য মনে মনে নিজেকে কত শত গালি দিল, হিসেব নেই। কিন্তু মন তো মন, সে বুঝতে বা মানতে নারাজ। রোদেলা নারী নয়, 15-16 বছরের এক কিশোরী, তার বন্ধুর মেয়ে। এই কথাটি মানাতে পারছে না। আয়ান পড়েছে পাঞ্জাবি ও শাড়িতে, রোদেলা ওদের দেখে তপ্তশ্বাস ফেলে গাড়িতে উঠতে বলে গটগট পায়ে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে মিনয় ঠিক করছে আয়াজ। আর গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটের দরজা খুলে আয়ানকে উদ্দেশ্য করে বলে উঠতে, হঠাৎ রোদেলাকে ড্রাইভিং সিটের পাশে দেখে পেছনে চকিত নয়নে তাকায়ে দেখল আয়ান মুচকি মুচকি হাসছে। বুঝতে পারল ছেলের দুষ্টুমি, কিন্তু মুখে কিছুই বলল না। আয়াজ বলল, কোথায় যাবে? আমি তো বাংলাদেশে নতুন। রোদেলা, তুমি বলো না কোথায় যাওয়া যায়? সাভার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। একবার বাবার সাথে গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, গেলেই বুঝতে পারবে, খুব ভালো লাগবে। এখানেই চলুন, এখানে বিখ্যাত ফুচকা ও বিভিন্ন ভর্তা খাবো, ফ্রেশ জুস খাবো, ছবি তুলবো, অনেক মজা হবে, চলো চলো। কথাগুলো বলার সময় চুরির আওয়াজে মনোযোগ সম্পূর্ণ রোদেলার হাতের দিকে থাকলেও মন ও মস্তিষ্কের ঝংকার তুলল আয়াজের। কথা বলতে বলতে চলে আসলো জাহাঙ্গীরনগর। ভেতরে ঢুকে এক জায়গায় গাড়ি পার্ক করে আয়াজ আর রোদেলা হাঁটতে শুরু করলো। গাড়ি থাকতে হেঁটে কেন পাপা? আয়াজ কিছু বলার আগেই রোদেলা বলল, কারণ প্রকৃতি উপভোগ করতে হলে গাড়ি থেকে নেমে হেঁটে উপভোগ করতে হবে। মাটি গাছ স্পর্শ করতে হবে, প্রজাপতি ছুঁতে হবে, পদ্ম পুকুরের কাছে গিয়ে লাল পদ্ম দেখতে হবে, চোখ বন্ধ করে পাখির কিচিরমিচির উপভোগ করতে হবে, তবেই তো প্রকৃতির বিলাস হবে। বুঝলে আয়ান সোনা? আয়াজ মন্ত্রমুগ্ধের ন্যায় কথাগুলো শুনল। কি গভীর উপলব্ধি এই পঞ্চদশী মেয়ের। কে বলবে এই বয়সী মেয়ের কথা এগুলো? অবশ্য মেয়েটা একটু পাকায়, তা না হলে এই 36 বছর বয়সী পুরুষকে কিভাবে নাকানি চোবানি খাওয়াচ্ছে মেয়েটা, মনে মনে ভাবলো আর হাসলো আয়াজ। ওইদিকে রোদেলা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আয়াজের হাসির দিকে। কি সুন্দর লাগে লোকটি হাসলে, বুকের ভেতর ধক করে ওঠে। কত সুন্দর, কত অমলিন একটা হাসি, অথচ লোকটা বেশি একটা হাসে না, সবসময় গোমড়ামুখ হয়ে থাকে। হঠাৎ আয়াজের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, রোদেলা, মুনতাসির সাহেব এভাবে হাসবেন না। বুকের ভেতর কেমন কেমন যেন লাগে। চমকিত নয়নে তাকালো আয়াজ রোদেলার পানে। মেয়েটা মুচকি হাসছে, তবে এবার কেউ চোখ সরালো না। আয়াজ বলে বসল অবচেতন মনে, আমারও
বলেই বুঝলো কি বলে বসলো মাত্র। নিজেকে নিজের চাবুক মারতে ইচ্ছে হচ্ছে। এই হাঁটুর বয়সী মেয়েটির সাথে পেরে উঠতে পারছে না আয়াজ। ছি বলে নিজেকে শাসালো আয়াজ। এসব ভাবতে ভাবতে আনমনে হেঁটে অনেক দূরে চলে এসেছে আয়াজ। ওর খেয়াল নেই আয়ান বা রোদেলা ওর সাথে নেই। হঠাৎ কোনো একটি শব্দে ঘাড় ঘুরিয়ে দেখে আয়ান বা রোদেলা কেউ সাথে নেই। ও চোখ এদিক ওদিক করে ওদেরকে খুঁজতে শুরু করলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।